আজকে আমি আপনাদের সন্ধান দেবো একটা সম্পূর্ণ নতুন জায়গা। এটা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে আপনি যেতে পারবেন। সুন্দর সমুদ্র সৈকত, অনাবিল ঢেউ, জনমানবহীন একটা জায়গা এবং সঙ্গে আপনারা একটা সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন। এবং লঞ্চ বা নৌকা করে আপনি সমুদ্রের অনেক গভীর অবধি যেতে পারেন। এবং এইখানে একটা বিশেষত্ব হচ্ছে, আপনি সমুদ্রের যত গভীরে যাবেন তত এই শৃগাল পাখিগুলো উড়তে থাকে। তারপর আমরা বাঁধ ধরে চলে যাব জঙ্গল দেখতে। এখানে যে রিসোর্ট আছে সেই রিসোর্টের কর্মচারী এবং মালিক বললেন এখানে সামনে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে নাকি প্রচুর পরিমাণে হরিণ দেখা যায়। তো আমরা বাঁধ ধরে জঙ্গল দেখতে যাব। আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে 11টার মধ্যে এখানে ঢুকে পড়েছিলাম। ঢুকে পড়ার পরই তখন সমুদ্রে ভাটা চলছিল। আমরা চললাম একটু জলখাবার খেয়ে, আমরা চললাম হরিণ দেখতে। তো এই বাঁধ বরাবর এগিয়ে চললাম। প্রায় হাফ কিলোমিটার মতো এই বাঁধ বরাবর যেতে হবে। এখানে বেশ অনাবিল আনন্দ সবার জন্যই উপভোগ করছে, কারণ এখানে বাতাস অত্যন্ত বিশুদ্ধ, জনমানবহীন একটা জায়গা। হ্যাঁ, যেতে যেতে আমরা জঙ্গলের দিকে যেতে যেতে একটা বিশাল বড় কচ্ছপ, যেটাকে কাঠার বলে, মানে সামুদ্রিক কচ্ছপ, যেটা ওজন আমার আন্দাজে তো 7-8 কেজির নিচে হবেই না, দেখতে পেলাম। একটা কাক ঠুকরে ঠুকরে খাচ্ছে। এবং এখানে জায়গাটা পুরো আনটাচড। আমরা যে জঙ্গলের দিকে যাচ্ছি এবং মাঠের দিকে তাকিয়ে দেখুন, এখানে প্রচুর পরিমাণে বড় বড় ঝিনুক পড়ে রয়েছে এবং ঝিনুকগুলোর যে পরিমাপ বা সাইজ অত্যন্ত বড়, কিন্তু কুড়োবার লোক নেই। আমরা দীঘা বা পুরী গেলে কি হয় যে সকালবেলা উঠে আমরা সমুদ্রের দিকে ছুটি এবং আশা করি কিছু ঝিনুক পাবো। এখানে কিন্তু আপনি ঝিনুক কুড়িয়ে শেষ করতে পারবেন না, কিন্তু কুড়োবার লোক নেই। তো এবার আমরা জঙ্গলের দিকে ঢুকতে শুরু করলাম আস্তে আস্তে। দেখুন, জঙ্গলে ঢুকতেও প্রচুর পরিমাণে ঝিনুক পড়ে থাকছে, কিন্তু কুড়োবার লোক নেই। এই আস্তে আস্তে আমরা ঝিনুক ফেলে জঙ্গলের দিকে যাচ্ছি এবং জঙ্গলের দিকে যেতে যেতে সন্ধে হয়ে এলো। আবার ফিরে এলাম। আমরা যেখানে উঠেছিলাম সেই জায়গাটা, সেটা রেস্টুরেন্টটার নাম হচ্ছে শান্তনু বিচ রিসোর্ট। অত্যন্ত সুন্দর এবং পরিপাটি একটা রিসোর্ট, বেশ সুন্দর করে সাজানো। এনাদের ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। 1300 টাকা প্রতিজন প্রতিদিন হিসেবে থাকা খাওয়া সমেত। সন্ধে হলে রিসোর্টটা আরও সুন্দর সেজে ওঠে। এই যে দেখছেন, এই রিসোর্টের সামনে যে বাঁধটা রয়েছে, তারপরে এই যে অন্ধকার এরিয়াটা, এইটা অ্যাকচুয়ালি সমুদ্র দেখছেন, দূরে দূরে সমুদ্র। এবং সমুদ্রের রিসোর্টের আশেপাশে আরও বেশ কিছু রিসোর্ট আছে, তারা একদম সন্ধ্যেতে আলোয় আলোকিত হয়ে উঠেছে। আর যেটা বলার, এখানে সন্ধেবেলা চপ মুড়ি দেয়। আমাদের বিশেষ অনুরোধে ওনারা 2-3 রকমের মাছ ভাজা আমি চেয়েছিলাম, দিয়েছিলেন, এবং বারবিকিউয়েরও অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো চলুন আমরা ঘরগুলো দেখি। এই ঘরগুলো, প্রত্যেকটা ঘর কিন্তু কাঠের। এই যে রিসোর্টটি দেখছেন, এটা কিন্তু কংক্রিটের নয়, কাঠের ঘর। সন্ধেবেলা এখানে একটা আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে, একটা ছোটোখাটো ফাংশন মতো করা হয়। আমার স্ত্রী ও কন্যা সেই আমোদ প্রমোদে নাচ করতে শুরু করে দিয়েছে। আর আমি আর একটু এসে সমুদ্রের পাড়ে বসলাম। ভোর হতেই আমার একটু সকাল সকাল ওঠার বাতিক আছে এবং ভোর হতেই আমি একটু হাঁটতে যাই। তো এই বাঁধ ধরে প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আমি হেঁটে এসেছিলাম।
খুবই সেফ জায়গা, এবং সময়টা শীতকাল হওয়ায় আমার বেশ ভালোই লাগছিল। আবার ফিরে এসেছিলাম আমাদের এই শান্তনু বিচ রিসোর্টে। সকালবেলা আমি এখানে বলাতে এরা খেজুরের রসও খাইয়েছিল 10 টাকা প্রতি গ্লাস হিসেবে। আর এই যে জায়গাগুলো দেখছেন, এই সমুদ্রের তীরে বসে আপনি সমুদ্রটাকে উপভোগ করতেই পারেন, আর আপনাকে কনস্ট্যান্ট এটা খাওয়া দাওয়া বা আপনার যে আমোদ প্রমোদের যা যা লাগে এরা কিন্তু প্রোভাইড করতেই থাকে। তো আমরা শুধু যে মাছ ভাজা করেছি তা না, সন্ধেবেলা বারবিকিউয়েরও রিকোয়েস্ট করেছিলাম। কেজি হিসেবে 600 টাকা করে নিয়েছিল, এখানে বারবিকিউয়েরও অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। প্রসঙ্গত বলে রাখি, এই যে হোটেলটা আগেই বলেছি এটা কাঠের হোটেল, কিন্তু ওপরটা দেখছেন এটা খড়ের, কিন্তু ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা রয়েছে এবং ভেতরের যে টয়লেট সেটাও ব্যবস্থা রয়েছে। এবং বলে রাখি 4-5টা রুমের জন্য কিন্তু কমন টয়লেট একটা, মানে 2টো টয়লেট রয়েছে, একটা পুরুষ একটা মহিলাদের, এবং টয়লেটটা কিন্তু কংক্রিটের, এবং ঘরগুলো কিন্তু কাঠের। আর এই যে সুন্দর বসার জায়গাগুলো রয়েছে, আপনি ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটাতে পারেন এবং সমুদ্রের দিকে তাকিয়ে, এবং আপনার হাতের ইশারাতেই আপনার খাওয়া দাওয়া এবং আমোদ প্রমোদের সমস্ত বিনোদন এনারা প্রোভাইড করে থাকেন। এটা প্রসঙ্গত বলে রাখি, এই জায়গাটার নাম হচ্ছে পাতিবনিয়া। এটা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন। কীভাবে যাবেন, কি দেখবেন, সমস্ত কিছু বলবো। বিশেষ করে যেটা দেখার আছে সেটা জঙ্গলটা। এই যে দেখছেন এইভাবে এই দুদিকে ঘরগুলো রয়েছে, এটার সন্ধ্যের দৃশ্য, এবং আপনাকে যে কোনো একটা ঘর দেওয়া হবে। আর এখানে সন্ধ্যেবেলা একটা ফাংশনের ব্যবস্থা করা হয়। চলুন এবার এই আমাদের 8 নম্বর ঘরে আমরা ছিলাম। এই 8 নম্বরের ঘরের ভিতরটা আপনাদের দেখাই। আর ওই যে শেষের দিকটা দেখছেন, ওইটা আমাদের ওইখানে টয়লেটটি রয়েছে। চলুন আমরা ঢুকি। এই ঘরটা টোটালি কাঠের, দরজা জানলা যাই দেখছেন সবই কাঠের। এই হলো ঘর। এই ঘরে দেয়ালগুলো এক ধরনের প্লাস্টিক সানপ্যাক পাওয়া যায়, সেই ধরনের জিনিস দিয়ে দেয়ালগুলো বানানো। আর এই হচ্ছে খাট। আমরা নিজেদের চাদর পেতেছিলাম একটা, যদিও এরা চাদর প্রোভাইড করে, নতুন বিছনা। ঘরের মধ্যে ছিল একটা আয়না, একটা চেয়ার, আর মাথার কাছে একটা টেবিল ফ্যান, আর লাইট রয়েছে, আর একটা ছোট্ট টেবিল। এবং এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এর তলায় কিন্তু জল রয়েছে, জলের উপরই কিন্তু হোটেল বা রিসোর্টটি রয়েছে। তো এই ঘরে এসে ঠিক টাইমে এনারা প্রত্যেকটি খাবার দিয়ে যান, এবং আপনি চাইলে এনাদের যে কিচেন রয়েছে সেখানে যেরকম খুশি আপনি খাবার অর্ডার দিতে পারেন, এনারা কিন্তু সেটা প্রোভাইড করেন। এই হচ্ছে যে মেঝে, এর তলায় কিন্তু জল রয়েছে কাঠের, আপনি পা দিলে ঠক ঠক করে আওয়াজ হবে। আর এখানে একটা আয়না রয়েছে। এই ঘর থেকে বেরিয়ে ওই যে দেখছেন ওটা দুটো, একটা পুরুষ একটা মহিলা টয়লেট রয়েছে। এই ঘরের জন্য এই যে ওই মহিলা পুরুষ দুটো টয়লেট রয়েছে, 4টে না 5টা ঘর রয়েছে, তার জন্য এই দুটো বাথরুম বরাদ্দ। চলুন এবার একটু জঙ্গলের দিকে যাওয়া যাক। এখন ভাটা চলছে, তো ভাটার সময় এই হোটেলের ম্যানেজার সমীর মণ্ডল আমাদের নিয়ে যাচ্ছেন। এখন পুরোটাই ভাটা, সমুদ্র বহু দূরে চলে গেছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি সমুদ্রের দিকে। জোয়ার চলে আসে, সেদিন আর দ্বিতীয় দিন আর আমাদের জঙ্গলের দিকে যাওয়া হলো না।
সেখানে জল হঠাৎ এত বেড়ে গেল, হু করে জল আসতে শুরু করলো। তো আমাদের ম্যানেজার যিনি ছিলেন তিনি বললেন এখন আর যাওয়া ঠিক হবে না। তো আমরা আবার দ্বিতীয় দিন হরিণ দেখতে যাবো ভেবেও যে গেলাম না। তো আমি এত জায়গা ঘুরেছি যে জল এত হঠাৎ করে বেড়ে যায়, আর যেখানে অনেকটা দূর পর্যন্ত কাদা মাটি দেখা যাচ্ছিল, মানে বিস্তৃত চর ছিল, ঘন্টাখানেকের মধ্যে দিগন্ত বিস্তৃত জলরাশি, আর কোথা থেকে জানি না মানে অজস্র মাছ ধরার ট্রলার এসে জুটল। মানে এখন যত দূর তাকিয়ে থাকবেন শুধু জল আর জল। দেখুন সি বিচটা কিরকম অবস্থা হয়েছে। আর শ্রীগাল পাখি অত্যন্ত সুন্দর, এত আনন্দ হচ্ছে যে বলে শেষ করতে পারবো না। তো চলুন আমি আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো আমি সমুদ্রের দিয়ে দাঁড়িয়ে আছি, আমার নাম অয়ন, আপনাদের সঙ্গে ট্রাভেল করতে এসেছি পাতিবুনিয়াতে। তো আপনাদের যেটা বলছি, দেখুন যেটা ফাঁকা এরিয়া দেখছিলেন, দেখুন জল হু করে কতটা বেড়ে গেছে, হ্যাঁ, এবং ওইদিকে কিছু পর্যটক চানও করছে। আর আমরা আর নাবিনি সেদিনকে, কারণ একটু পরেই আপনাদের নৌকো বিহার দেখাবো। এই জল কিন্তু বেশ পরিষ্কার, যে ঘোলা জল সেটা আমরা সেরকম নয়, বেশ পরিষ্কার জল। একটু মাথায় দিয়ে নিলাম, হ্যাঁ, এখানে মানে বেশ ভালোই লাগে, অনেকটা সময় কাটালাম। এবার আস্তে আস্তে আসছি, দেখুন সি বিচটা কি অবস্থা হলো। যেখানে ফাঁকা ছিল ঘন্টাখানেকের মধ্যে, সেখানে ঢেউ আসতে শুরু করে দিলাম। তো আমরা এরপরে বেশ কিছুক্ষণ সমুদ্রে সময় কাটালাম, সমুদ্রের তীরে বরাবর সময় কাটালাম। এখন আমি যত দূর দেখতে পাচ্ছি শুধু জল জল আর ঢেউ। এই জায়গাটার নাম আগেও হয়তো বলেছি আপনাদের, পাতিবুনিয়া। এটা কলকাতা থেকে 3 ঘন্টার মধ্যেই আসা যায়। এটা কিভাবে আসবেন না, কলকাতা থেকে 7:14 যে নামখানা লোকাল ছাড়ে, সেই নামখানা লোকালে আসবেন, এসে আচ্ছা চলুন আমি একটু আমাদের যে ম্যানেজার আছে সমীর মণ্ডলের সঙ্গে কথা বলিয়ে দিই। ইনি হলেন হোটেলের ম্যানেজার সমীর মণ্ডল। তো এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন পাত্রা থাকবার জন্য। আচ্ছা, আপনাদের এখানে কী কী ফেসিলিটি পাওয়া যায়? ফেসিলিটি এখানে আপনি এখান থেকে সাইট সিন ঘুরতে পারবেন, বোর্ডিং করতে পারবেন, এগুলো হবে। তো এখানে যেটা চাইবেন এক্সট্রা সব কিছু অ্যাভেলেবেল পাবে, যেটা পছন্দ অনুযায়ী যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। বা আমাদের যে প্যাকেজ সিস্টেম আছে, 24 ঘন্টা খাওয়া দাওয়া সমুদ্রের থেকে আনন্দ করতে পারবেন। প্যাকেজ সিস্টেম পার হেড আমাদের 1200 টাকা রেখেছি। তো 500 টাকাতে ওয়েলকাম ড্রিঙ্ক ডাব পেয়ে যাবেন, ব্রেকফাস্ট লুচি আলুদম থেকে সিদ্ধ মিষ্টি। তারপরে পেয়ে যাবেন হচ্ছে লাঞ্চে ভাত ডাল আলু ভাজা সবজি, 3 রকমের মাছ থাকবে, চাটনি পাপড় থাকবে, স্ন্যাক্সটি থাকবে। তারপর রাত্রে ডিনারে হয় মাটন না হলে চিকেন থাকবে, যে যেটা বলবে সেটা করে দিতে পারবো। পরের দিন সকালে চেক আউটের আগে আবার ব্রেকফাস্ট পেয়ে যাবেন, খেতে চেক আউট 1200 টাকা পার হেড রেখেছি। তারপরে কোনো যে এক্সট্রা চাইলে সব আমরা করে দেওয়ার ব্যবস্থা করি এখানে। আর আসুন শান্তনু বিচ রিসর্টে, আর আমি শান্তনু বিচের ম্যানেজার সমীর মণ্ডল। যেটা বলছিলাম যে এখানকার যে অ্যারেঞ্জমেন্ট সত্যি সুন্দর, এবং এই দিগন্ত বিস্তৃত জলরাশি দেখে মন ভরে যাবে। খুব কম পর্যটকই এখানে আসে, আসবার সুযোগ পায়, আমরাও জানতাম না। এভেনচুয়ালি আমরা কোনোভাবে জেনেছি যে জায়গাটার নাম, এত জায়গা ভ্রমণ করেছি। তো মানে এত সুন্দর, আর কি বলবো জানাবো, মানে এই নদীর তীর বা সমুদ্র তীর যেটাকে যাই বলেন, আমরা ছেড়ে বেরোতে পারছিলাম না। চলুন একটু নৌকো বিহার করে আসা যাক। তো সেখানে হোটেলে বলায়, হোটেলে 300 টাকার বিনিময়ে 1 ঘন্টায় আমাদের একটা ছোট মাছ ধরার ট্রলার ভাড়া করে দিয়েছিলেন। সেখানে আমাদের সঙ্গে গিয়েছিলেন যে আমাদের হোটেলের যে ম্যানেজার সমীর মণ্ডল।
ট্রলারকে যোগাযোগ করাতে তারা চলে এলেন আমাদের নিতে। আমরা ট্রলারে উঠেও পড়লাম, চললাম সমুদ্র দর্শনে। আমার স্ত্রী, কন্যা, পুত্র, আমি সবাই বেশ খুশি। প্রচুর জল, প্রচুর জল, গভীর জল। আর যত যাচ্ছি দেখুন এই শৃগাল পাখিগুলো ভর্তি হয়ে যাচ্ছে। মানে এই শৃগাল পাখিগুলোর কিন্তু জীবদ্দশা একটা বেশি, মানে বেশিটাই কাটে জলে। এরা জলে মাছ খায় এবং ঝাঁকে মানে দলবদ্ধভাবে থাকে এবং জলে মাছ খায়, এবং বেশিরভাগের মানে জীবদ্দশার যে বেশি অংশটা জলেই কেটে যায়, জলে ভাসতে থাকে এবং সময় সময় মাছ খেতে থাকে। আপনি যদি গঙ্গাসাগর যান কখনো, তো লট নম্বর 8 ঘাট থেকে গঙ্গাসাগর যাওয়ার সময় যে লঞ্চটা যায়, দেখবেন এই শৃগাল পাখি একদম ঘিরে ধরে। কারণ কি, ওই লঞ্চ থেকে এতে খাবার ছোঁড়া হয়, আর ওই খাবারগুলো খাবার লোভে এই শৃগাল পাখিগুলো ঘিরে থাকে। আর এখানে তো স্বাভাবিকভাবেই মানে প্রচুর পরিমাণে শৃগাল পাখি দেখতে পাচ্ছি। যেই জোয়ার এসছে, জল আসার সঙ্গে সঙ্গে এই লঞ্চ, শৃগাল পাখি কীভাবে এসে গেল আমি জানি না, কিন্তু অত্যন্ত সুন্দর। মানে আমার এত আনন্দ লাগছে, কীভাবে আপনাদের সেটা বোঝাবো আমি জানি না। দারুণ দারুণ দারুণ। একটা লঞ্চ থেকে আর একটা লঞ্চ ক্রস করে যাচ্ছে। আমরা এখন জলের ওপরে রয়েছি মাছ ধরার ট্রলারে, এবং মাছ ধরার ট্রলার থেকে যে ঘাটের দৃশ্যটা দেখা যাচ্ছে বা পাড়ের দৃশ্যটা, দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে বলে বোঝানো যাবে না এই যে আনন্দ। যে কোনো সপ্তাহে শনি রবিবার চলে আসুন। আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, শান্তনু বিচ রিসোর্টে। কীভাবে আসতে হবে বলে দিচ্ছি। নামখানা থেকে প্রথমে ট্রেনে নামখানা আসবেন, 7:14 ট্রেনটাই 10 সাড়ে 10 নাগাদ নামে নামখানা আসবেন। নামখানা থেকে 10 নম্বর লট ঘাট, সরি